আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অরিজিনাল হোমমেড স্লাইস চিজ রেসিপি। আমরা কিন্তু এই স্লাইস চিজ বাজারে কিন্তু অনেক চড়া দামে কিনে বার্গার স্যান্ডউইচের সঙ্গে খেয়ে থাকি এবং বাচ্চাদেরও দিয়ে থাকি, কিন্তু অল্প টাকা খরচ করলে একটু পরিশ্রম করলে এই চিজ কিন্তু আপনারা বাসাতেই তৈরি করতে পারবেন। বিশেষ করে আমি কিছুদিন ধরে ইউটিউবে দেখতেছি স্লাইস চিজ তৈরি করছে দুধের মধ্যে শুধু আগার আগার পাউডার মিশিয়ে, কিন্তু সেটা কি অরিজিনাল স্লাইস চিজ হচ্ছে এটাতে অনেক সন্দেহ আছে, কারণ স্লাইস চিজটা কিন্তু ছানা দিয়েই হয়। আর যেটা দুধের মধ্যে আমরা আগার আগার পাউডার দিয়ে করা দেখছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে জেলো পুডিং। তো আসল কিভাবে অরিজিনাল স্লাইস চিজ তৈরি করা যায় তার রেসিপিটা দেখে নিই। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া আমার রেসিপি ফলো করে আপনারা যদি কোনো খাবার তৈরি করেন তা আমার সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ ও যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি স্লাইস চিজ তৈরি করার জন্য চুলায় এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দুধের ছানা কাটিয়ে নেব। তার জন্য আমি প্যানে দিয়ে দেব 1 লিটার তরল দুধ। এখানে আমি ফুল ক্রিম 1 লিটার ফার্ম ফ্রেশ তরল দুধ ব্যবহার করছি। আমার কাছে কিন্তু কাউ মিল্ক ছিল না, সেই জন্য আমি এই কিনা প্যাকেটজাত দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু গরুর দুধ যে কোনো তরল দুধ দিয়ে করতে পারেন। এই তরল দুধ থেকে আমি 1/4 কাপ তরল দুধ উঠিয়ে রাখবো। আমি 1/4 কাপ তরল দুধ উঠিয়ে রেখেছি। এখন চুলার হিটটা অন করে দেব এবং অপেক্ষা করব দুধে একটি বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে। আমি চুলার হিটটা কিন্তু লো করে দিয়েছি। মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়া বন্ধ করে দেওয়ার ফলে দুধটা কিন্তু লেগে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় দুধের চাছি। আপনারা অবশ্যই দুধ কিন্তু অনবরত নাড়াচাড়া করবেন। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি ভিনেগার। এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে রেখেছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু লেবুর রস দিয়েও করতে পারেন। এখন আমি অল্প অল্প করে ভিনেগার দেব এবং দুধটা নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু আমি লো রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধ থেকে ছানা কাটতে শুরু করেছে। দুধ এবং পানি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। চুলার হিটটা লো রেখে কিন্তু আমি আলতোভাবে নেড়ে চেড়ে দিতেই থাকবো। যখন দেখব যে দুধের ছানার পানিটা একটু সবুজ সবুজ বর্ণ ধারণ করেছে তখনই কিন্তু আমি চুলার হিটটা বন্ধ করে দেব। পারফেক্টভাবে কিন্তু ছানা পুরোপুরি কেটে গিয়েছে, একদম দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এই ছানাটা চুলা থেকে নামিয়ে নেব এবং একটি স্ট্রেনারে ঢেলে নেব। ছানাগুলো আমি পাতলা সুতির কাপড়ে ঢেলে নিয়েছি এবং এক্সট্রা পানিগুলো ফেলে দিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে, নর্মাল যে ট্যাপের পানি থাকে আমি সেই পানি দিয়ে ছানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব, যেন টক ভাব ছানার না থাকে। ছানাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ছানা থেকে চিপে এক্সট্রা পানি ফেলে দেব। খুব বেশি চেপার দরকার নেই, কারণ এই ছানাগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সেই জন্য ছানা থেকে মোটামুটি হালকা পানি আমি বের করে দেব। বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে চিপে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় যদি আপনাদের মনে হয় ছানাটা আপনাদের বেশি টাইট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু যে এক্সট্রা পানি বের হচ্ছে এই পানি থেকে একটু পানি অথবা তরল দুধ নিয়ে আপনি মিহি করে ব্লেন্ড করতে পারেন। এখন এই ছানাটুকু আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে ফেরত আসছি। আমি ছানা একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়েছে। অবশ্যই আপনারা একদম মিহি করে ব্লেন্ড করে নেবেন, না হলে কিন্তু চিজের মধ্যে দানা দানা ভাব থাকবে এবং চিজ কিন্তু ভালো লাগবে না। এখন আমি ছানাটি এক সাইডে রেখে দেব। এখন আমি যে 1/4 কাপ তরল দুধ 1 লিটার দুধ থেকে তুলে রেখেছিলাম তার মধ্যে 4 চা চামচ আগার আগার পাউডার মিশিয়ে নেব। আগার আগার পাউডারটি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগার আগার পাউডার কিন্তু মিশতে চায় না, আর না মিশে থাকলে কিন্তু দলা দলা ভাব হয়ে যাবে, সেই জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি দুধের সাথে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন থকথকে ভাব হয়ে গিয়েছে এবং দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে ব্লেন্ড করে রাখা ছানাগুলো দিয়ে দেব গুলিয়ে রাখা আগার আগার পাউডার। আগার আগার পাউডার কিন্তু কাপের মধ্যে অনেকটা লেগে আছে, সেই জন্য আমি 1 চা চামচ তরল দুধ অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ তরল দুধ অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে কাপটা ধুয়ে নেব, যেন কাপের মধ্যে লেগে না থাকে। কাপ
ধুয়ে আমি দুধ দিয়ে দিলাম। এখন আমি দুধ এবং আগার আগার পাউডারের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। আমি কিন্তু চুলার হিটটা লো রেখে এটা রান্না করে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব 1 চিমটি লবণ। এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ ব্যবহার করছি ও দিয়ে দেব কালার। যেহেতু দেখতে পান বাজারে কিনা স্লাইস চিজগুলো কিন্তু একটু কালারফুল হয়। অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদ ফুড কালার। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এবং চুলার লো হিটে রান্না করব একটি ঘন ক্রিমি ভাব না হওয়া পর্যন্ত। আমি মোটামুটি 5 মিনিটের মতো রান্না করেছি। দেখতেই পাচ্ছেন ছানার মিশ্রণটা কতটা ঘন হয়ে গিয়েছে, একদম শক্ত ক্রিমের মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে কিন্তু নামিয়ে নেব। এখানে আমি একটি বেকিং পেপার নিয়ে নিয়েছি। এখন যে আমার ছানার মিশ্রণটি হয়েছে সেটা কিন্তু বেকিং পেপারের উপরে এইভাবে চেপে চেপে লাগিয়ে দেব। অবশ্যই পাতলা করে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুব দ্রুত গতিতে করতে হবে। আমি মোটামুটি পাতলা করে বিছিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে কিন্তু আরেকটি বেকিং পেপার আমি দিয়ে দেব। এইভাবে বেকিং পেপার দেওয়ার পরে আমি একটি বেলুনের সাহায্যে সমান করে নেব। এইভাবে একটু বেলুনের সাহায্যে আমি সমান করে নেব। এর ফলে কিন্তু ভেতরটা একদম সমান হয়ে যাবে, উঁচা নিচা থাকবে না। এইভাবে বেলুনের সাহায্যে কিন্তু আমি বেলুন সমান করে নেওয়ার পরে 30 মিনিট আমি বাইরে 30 মিনিট থেকে 40 মিনিট রাখলেই হয়ে যাবে। বাইরে রেখে দেব চিজটি সেট হওয়ার জন্য। তো ফিরে আসছি 40 মিনিট পরে। ফিরে এসেছি 40 মিনিট পরে। স্লাইস চিজ একদম পুরোপুরি সেট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি উপরে বেকিং পেপারটা উঠিয়ে নেব এবং একটি স্কেলের সাহায্যে চারের সাইডটা সমানভাবে কেটে নেব। যেহেতু স্লাইস চিজ স্লাইস আকারে থাকে সেহেতু আমি স্কেল দিয়ে চারের সাইড সমানভাবে কেটে নেওয়ার পরে স্লাইস করে নেব। আমি চারের সাইড সমান করে কেটে নিয়েছি। এখন আমি আমার পরিমাণ মতো পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে পিস করে নিতে পারেন। এখানে আমি এই পরিমাণে পিস করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি স্কেলের সাহায্যে সমান করে কেটে নিচ্ছি। আপনারা একটু সাইজে ছোট বড় আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন। আমি প্রথমে এভাবে প্রতিটা কেটে নেব, তারপরে আপনাদের উঠিয়ে দেখাবো। আমি সমান করে কেটে নিয়েছি এবং একটি উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন স্লাইস চিজগুলো কেমন হয়েছে, একদম কেনা বাজারের মতো হয়েছে। আর কালারটাও কিন্তু ইয়েলো কালার দেওয়ার কারণে সেম হয়ে গিয়েছে। এভাবে আমি প্রতিটা উঠিয়ে নেব। আর এই চিজটা যে কতটা খেতে মজা আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। বাজারে কেনা চিজের চাইতে অনেক বেশি টেস্টি এবং বানাতেও কিন্তু কম খরচ লাগে। এভাবে আমি প্রতিটি চিজের স্লাইস আলতো হাতে উঠিয়ে নেব। খুব তাড়াহুড়া করতে যাবেন না, তাড়াহুড়া করতে গেলে কিন্তু ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিয়েছি আর সেমভাবে আমি উঠিয়ে নেব। আমার হোমমেড স্লাইস চিজ রেডি। এই চিজ দিয়ে কিন্তু আপনারা অনায়াসে নিজেরা এবং বাচ্চাদের বার্গার, স্যান্ডউইচ সব কিছুই তৈরি করে খাওয়াতে পারবেন। এবং ছোট বাচ্চাদের কিন্তু লিকুইড খাবারে আমরা যে চিজটা ব্যবহার করি সেটাও করতে পারেন। আর সাইডে যে ধারের বাড়তি অংশগুলো বা দু একটা যেটা ভেঙে গেছে উঠানোর সময় আমি কিন্তু বাটিতে রেখে দিয়েছি, সংরক্ষণ করব বাচ্চাদের খাবারে ইউজ করার জন্য। আর বাচ্চাদের খাবারে আমি যে চিজ ইউজ করি সেটা তো অনেক ভিডিওতে দেখেছেন এবং পরবর্তী ভিডিওতেও কিন্তু আমি তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে চিজ বানিয়ে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা কিন্তু হুবহু বাজারে কেনা চিজের মতো হয়েছে। তরল দুধে আগার আগার পাউডার দিয়ে যে চিজটা তৈরি করে দেখানো হয় আসলে সেটা কিন্তু চিজ হয় না, সেটা হয় জেলো পুডিং। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।